সার্জিস আলমের বন্ধুর বাসা থেকে ৩ বস্তা টাকা পাওয়া গেছে। এতে পরে এনসিপির প্রচারণার খরচের জন্য সার্জিসের কাছে রাখা হয়েছিল। হাসনাত আব্দুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের বাসা থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া গেছে। সার্জিসের বাসায় 200 কোটি টাকা পাওয়া গিয়েছে, হাসনাতের বাসায় 100 কোটি টাকা পাওয়া গিয়েছে। যে অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে, সেই রাজনীতির দিকে আমাদের সচেতন থাকতে হবে। এবার এনসিপির উত্তরাঞ্চলে মুখ্য সংগঠক সার্জিস আলমের বাসায় 200 কোটি এবং হাসনাত আব্দুল্লাহর বাসায় 100 কোটি টাকার আলোচনা উঠেছে। সমন্বয়ক থেকে নতুন দল তৈরি করে গাড়ি নিয়ে শোডাউন এবং এত টাকা খরচের উৎস নিয়ে রাজনৈতিক মহলে চলছে উত্তাল আলোচনা। চাঁদাবাজি করতে বাধা দিলে সেই ব্যক্তিকে মবের শিকার বানাচ্ছে তারা। এমনই এক ঘটনায় ইতিমধ্যে রাজনীতিবিদদের চোখে পড়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে প্রথমে চাঁদা দাবি করেন। দাবি করা চাঁদা না পেলে দলবল নিয়ে টার্গেট ব্যক্তির বিরুদ্ধে সৃষ্টি করেন মব। তারপর ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেন। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে এমন অভিযোগ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের বেশ কয়েকজনের বিরুদ্ধে। ছাত্র নেতাদের এরকম মব সৃষ্টির ঘটনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় অন্তর্বর্তী সরকারে দেশের পরিস্থিতি নষ্ট করছে বলে জানান রাজনীতিবিদ এম আজিজ। দীর্ঘ 11 মাসের সংস্কার করেও চাঁদাবাজি মুক্ত করতে না পারায় সাধারণ জনগণ তাদের ধৈর্যের সীমা পার করে সংবাদ মাধ্যমে কথা বলতে শুরু করেছে। দেশে তো চাঁদাবাজি চলছেই। পাকিস্তান পাইছে সোনার খনি আর বাংলাদেশ পাইছে চোরের খনি। সবাই তো বলছে যে 100 টাকার কিছু আর 100 টাকার আসতেছে। সরকার কে গঠন করবে জানে না বলে ইনভেস্টররা ইনভেস্ট করছে না। আওয়ামী লীগের সময় এত চাঁদাবাজ ছিল না, আওয়ামী লীগের সময় এত চাঁদাবাজ ছিল না, এত দুর্যোগ ছিল না। কিন্তু এখন বর্তমানে যে পরিবেশ চলতেছে তাতে এইভাবে দেশ চলে না। এনসিপি নেতাকর্মীদের এইসব কর্মকাণ্ড আসন্ন নির্বাচনে কিরূপ প্রভাব ফেলবে এই নিয়ে কি বলছে রাজনৈতিক বিশ্লেষকরা, চলুন দেখে আসা যাক। শেষ পর্যন্ত পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানে ওসি তাকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার রাতে তাকে প্রত্যাহার করা হয়েছে। কেন তাকে প্রত্যাহার করতে হলো? পটিয়া থানার ওসির কী দোষ ছিল, কী অপরাধ ছিল, কী অন্যায় সে করেছিল? যদি অন্যায় করে থাকে তাহলে প্রত্যাহারে কি সমাধান? এই বিষয়গুলো নিয়ে গত কয়েকদিন ধরে মোটামুটি কিন্তু আলোচনা হচ্ছিল। ঘটনা যেটা ঘটেছে, আপনি ঘটনাটা একটু শুনেন। আমরা যে সবসময় বলছি যে মবতন্ত্র একটা মব কালচার তৈরি হয়েছে সোসাইটিতে, এবং সরকার সেই মব কালচারকে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে আমার বিবেচনায় এক ধরনের প্রশ্রয় দিচ্ছে। তার সবচেয়ে জলজ্যান্ত এবং সর্বশেষ উদাহরণ হলো চট্টগ্রামের পটিয়ার এই ঘটনা। মঙ্গলবার দিন রাত 9টায়, গত মঙ্গলবারে, আজকে বৃহস্পতিবার, মঙ্গলবার দিন রাত 9টার সময় পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ছাত্রলীগের একজন কর্মী, তার নাম হলো দীপঙ্কর দে, তাকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আটক করে তারা পটিয়া থানায় নিয়ে যায়। নিয়ে যেয়ে বলে তাকে গ্রেপ্তার করে। এখন পটিয়া থানা থেকে বলা হয় যে তাকে যে গ্রেপ্তার করবো তার নামে তো কোনো মামলা নেই। তাদের বক্তব্য হলো মামলা না থাকলেও গ্রেপ্তার করতে হবে। এবং যখন তাকে নিয়ে যায় তারা মারতেই নিয়ে যায়, জামাই আদর করে নিয়ে যায়নি, মারতেই নিয়ে যায় এবং তাকে গ্রেপ্তার করতে বলে। এবং পুলিশ যখন বলে যে তাকে আমরা গ্রেপ্তার করবো কোন আইনে, কোন মামলা, যাতে কোনো মামলা নেই, এইটাই হলো বিরোধের মূল কারণ। যে ওনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওনারা একজন ছাত্রলীগের কর্মীকে ধরে নিয়ে এসেছে, অতএব তাকে গ্রেপ্তার করতে হবে। আমরা কিন্তু এই ধরনের ঘটনা কিছুদিন আগে ধানমন্ডিতেও দেখেছি যে কোনো একজন প্রকাশককে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার না করলে হবে না, কোনো মামলা নেই। যে দাবি তুলছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিজেকে পরিচয় দিয়ে সে বলছে মামলা আমি পরে করবো, আগে গ্রেপ্তার করেন। এটা কোন আইনে পড়ে? আমাদের দেশটাকে বল, পৃথিবীর কোন দেশের কোন আইনে এটা পড়ে? এখন ওনারা বলছেন ওইটাই আইন করতে হবে। এই বিষয়টা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়। দুই পক্ষ মানে পুলিশ এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাদের অভিযোগটা কি, যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী দীপঙ্করকে থানায় নিয়ে যাওয়ার পরও পুলিশ মামলা নেয়নি। এই নিয়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি, মারামারি। পুলিশ বলছে আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা থানার মধ্যে ভাঙচুর করেছে, ওরা বলেছে উল্টা কথা। সব মিলিয়ে দুই পক্ষে প্রায় বেশ কয়েকজন আহতও হয়েছে। এই ঘটনা শেষ কি হলো? এখন যেহেতু পুলিশ কিছু লাঠিচার্জ করেছে এবং লাঠিচার্জ করার ফলে কয়েকজন আহত হয়েছে, পরের দিন তারা পটিয়া ব্লকেট করে দিল এই স্টুডেন্টরা, এবং পটিয়া ব্লকেট করে দিল, রাস্তাঘাট বন্ধ করে দিল। এবং শেষ পর্যন্ত পরের দিন মানে বুধবার রাতের বেলায় পটিয়া থানার যে ওসি ছিলেন ওনাকে প্রত্যাহার করে নেওয়া হলো। ওসি আবু জাহিদ মোহাম্মদ নাজমুন নূর, তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ সুপার তাকে ডিআইজি রেঞ্জে, মানে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাকে সংযুক্ত করা হলো। এই হলো ঘটনা। এখন এরপর কিন্তু ছাত্ররা আবার প্রেস কনফারেন্স করেছে পরের দিন, এবং তারা প্রেস কনফারেন্স করে বলেছে